আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন ব্যাপারটা রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ের ইফটিজিং করছে, ছেলের বিচার করার আগে মেয়েরে পর্দা করান। আপনি আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার বোনটাকে, আপনার মাটাকে আপনি এমন ভাবে পর্দায় ঢোকান, দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন। কিন্তু আপনি এটা তো করেন না, আপনার কাছে ব্যাপারটা চললে মনে হয় ভালো লাগে। মনে রাখবেন, পোলা খাবার সবাই পছন্দ করে না। পোলা পান যদিও এলোমেলো চুল আলাদা রাস্তায় দেখতে সুন্দর মনে করে, বিয়ে করার সময় কিন্তু বালাডারে সে বিয়ে করে। কথা কোন না ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনি পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বউ, এগুলাকে আপনি ভালো করে পর্দা করানোর চিন্তা করবেন। নবী আমার কয়, শোনো মুসলমান, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করেছিলাম, মেরাজে গমন করার পর আল্লাহ তাআলা দুইটা নিদর্শন আমি নবীরে দেখাইছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত যখন দেখলাম, আমি নবী মুস্কি মুস্কি হাসলাম। আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঘোষণা করেছি, আর রাসূলুল্লাহ, এই জান্নাতটা আপনার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার নবী বলে, আল্লাহ আপনার আরো অনেক নিদর্শন আমরা দেখতে চাই। আমার আল্লাহ কই, বন্ধু এবার আপনাকে দেখানো হবে। নবী বলে, অনেক দূরে ছিলাম, আমি তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা আমি নবী চোখ মুবারকের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, এটার পরিচয় কি? বলা হয়েছে হুমা নারুকা, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলে, এই জাহান্নামের আগুনে এত উত্তাপ দেখা যায়, এত গরম হাত এইদিকে লাগতেছে, গরম হাওয়া লাগতেছে। কারণ কি? বলে কারণ হলো একটা, এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে। তারা কারা? বলছিলাম মুশরিকিনা, সরি বলছিলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে, তারা কুফরি করে, তারা আহলি কিতাব, তারা মুশরিক শিরিক করে, আল্লাহ তাআলা কাউরে সিজদা দেয়, আল্লাহ তাআলা কারোর কাছে চায়, তারা ওই জাহান্নামে থাকবে। কয়দিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ তো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। আর নিকৃষ্ট কারা? এদেরকে দেখলে বোঝা যায়, এদের কর্ম দেখলে বোঝা যায় নিকৃষ্ট কারা, এদের চলাচরিত্র দেখলে বোঝা যায়। রাস্তায় বসেন, দোকানে বসেন, গীবত করেন, মানুষের বদনাম করেন, এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন। গালিগালাজ করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। জমি দখল করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। অন্যায় অত্যাচার করতেছেন, নিকৃষ্ট কাজ করতেছেন। মনে রাখবেন, নিকৃষ্ট কাজ যারা করে, অন্যায় অত্যাচার যারা করে, তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। যেমন ছিল না ফেরাউন, যেমন ছিল না এই দুনিয়ার জমিনে নমরুদ, এমন ভাবে আপনারও থাকতে পারবেন না। এমন অত্যাচার অন্যায় যদি করেন,